আজকে সুন্দর এই ফুলটি বানানো শিখবো, খুব সহজ। আর দেখো ভারী সুন্দর, আমি একটা কিচেনের সাথে অ্যাটাচ করেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর। চলো আমি বানানো শুরু করছি। আমি একটা 2.5-এর হুক নিয়েছি আর একটা পিঙ্ক কালারের বেবি উল নিয়েছি। দেখো আমি উলটাকে প্রথমে আঙ্গুলের মধ্যে 5 বার জড়িয়ে নিলাম। 5 বার জড়িয়ে নিয়ে কাটার সাহায্যে বের করে নিলাম। এবার আমি কি করছি দেখো, এবার আমি এই যে কাজের সুতোটাকে ওয়ার্কিং ইয়ার্ন যেটা, সেটাকে টেনে নেবো সার্কেলের মধ্যে। টেনে নিয়ে একটা চেন দিয়ে সিকিওর করব। তাহলে আমার সার্কেলটা সিকিওর হলো। এবার একটা করে সিঙ্গেল ক্রসে স্টিচ দেব। ঠিক আছে, পুরো সার্কেলটাই একটা করে সিঙ্গেল ক্রসে স্টিচ দেব। দেখো একটা করে সিঙ্গেল ক্রসে আমি দিয়ে পুরো সার্কেলটা কভার করব। আমার টোটাল 13টা সিঙ্গেল ক্রসে পড়েছে। তোমাদের যদি 14টা বা 15টা পড়ে তাতে কিন্তু অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, এই প্যাটার্নটা এমনই যে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আমার 13টা সিঙ্গেল ক্রসে হয়েছে, আমি পুরো সার্কেলটা করে ফিরছি। এবার দেখো ফার্স্ট যে ভি স্টিচ পড়েছে সেই ভি স্টিচের সাথে আমি লাস্ট স্টিচকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম। দেখো পেছনে আচ্ছা 3টে চেন তুলছি, দেখে নাও 3টে চেন তুললাম, জয়েন দিয়ে 3টে চেন তুললাম। দেখো পেছনে একটা যে এক্সট্রা সুতো রয়ে গেছিলো সেটাকে আমি একটু কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার 3টে চেন তুলে নিয়েছি। এবার কি করছি একটু দেখো, কাটার সাহায্যে সুতোটাকে একবার ঘোরালাম, নিচ থেকে নিয়ে আর একবার ঘোরালাম, 2বার, 3বার ঘোরালাম, নিচ থেকে টেনে নিয়ে আর একবার ঘোরালাম, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার। ঠিক আছে, ঘুরিয়ে নিলাম, টাইট করে রাখবে, দিয়ে সব কটার মধ্যে দিয়ে বের করে নিলাম। হলো। এবার এই যে লাস্ট যে লুপটা দেখো, এই যে পাফ হয়েছে তার লাস্ট যে সুতোটা, সেইটার মধ্যে দিয়ে কাঁটা ঢুকিয়ে কাজের সুতোকে ওর মধ্যে দিয়ে বের করে, দেখো বের করে ভিডিওটা দেখো। হ্যাঁ, একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টে চেন ছিল তার মাথায় জয়েন দিলাম, দিয়ে 4টে চেন তুলবো। 4টে চেন তুলছি। এবার এই মিডিলে দেখো এই যে স্লিপ স্টিচ দেওয়ার ফলে না একটা ছোট্ট হোল হয়েছে, সেই জায়গাটাতেই আমি এই 4টে চেনকে স্লিপ স্টিচ দিলাম। আবার 4টে চেন তুলবো। এই যে মাঝখানে একটা ছোট্ট হোল হয়ে গেছে, এই ছোট জায়গাটার মধ্যে দিয়েই সুতো টেনে আর একটা স্লিপ স্টিচ দিলাম। ঠিক আছে, আবার দেখো 4টে চেন তুলবো। এই যে মিডিলে একটা ছোট্ট দেখো ছোট্ট সার্কেলের হোল মতো হয়েছে, তার মধ্যেই আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম। এবার দেখো 3টে চেন তুলবো, 3টে চেন তুললাম। এবার কি করছি দেখো, সেমভাবে আমি আবার সুতো কাটার মধ্যে ঘোরালাম, আবার নিচ থেকে একবার ঘোরালাম, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার। ঠিক আছে, সব কটার মধ্যে দিয়ে বের করে নেব। বের করে নিলাম, লাস্ট স্লিপের মধ্যে কাটা ঢোকালাম, সুতোটা আনলাম, চেনের সাথে স্লিপ স্টিচ দিলাম। ঠিক আছে, স্লিপ স্টিচ দিলাম, দিয়ে 4টে চেন তুললাম, দিয়ে এই যে মাঝখানে ছোট্ট হোল ক্রিয়েট হয়েছে দেখো, এইখানটায় কাটা ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিলাম। আবার 4বার চেন তুললাম, মাঝখানে স্লিপ স্টিচ দিলাম, আবার 4বার চেন তুলবো, মাঝখানে স্লিপ স্টিচ দেবো।
তাহলে হয়ে গেল। এবার আবার 3টে চেন তুলবো সেমভাবে। চলো আমি এটা কিছুটা করছি। 2বার সুতো ঘোরালাম, সুতোগুলো টাইট করে রেখো, হ্যাঁ, লুজ দিও না। আবার ঘোরালাম 3বার, 4বার, 5বার, 6বার। এইভাবে আমি একটা করে পাফ ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে কিন্তু দেখো পুরো পাফ ক্রিয়েট করে নিচ্ছি, আর সুতোকে টাইট করেই রেখো। হলো। এবার আমি সব কটার মধ্যে দিয়ে টেনে নিলাম, ঠিক আছে? এই যে একটা চেন পড়লো। এবার লাস্টে যে আর একটা লুপ নিলাম, যে পাফের লাস্ট লুপটার সাথে এই চেনটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম। এবার ঠিক ওইভাবে 4টে চেন তুলবো, মাঝখানে এরকমভাবে 3বার করব। হয়ে গেল দেখো পুরোটা। লাস্টে 2টো চেন তুলবো, তুলে ফার্স্ট যেখানে চেন স্টিচ করেছি, ফার্স্টে যে 3টে চেন তুলেছিলাম না, তার গোড়াতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেবো। ফার্স্ট যেখানে চেন তুলেছি সেখানে জয়েন দিলাম স্লিপ স্টিচ দিয়ে, ঠিক আছে? তো মাঝখান দিয়ে জয়েন দিয়ে নিলাম। এবার এক্সট্রা দেখো একটা চেন তুলে কেটে দিলাম। কত সুন্দরভাবে এই ফ্লাওয়ারটা তৈরি হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, ডেকোরেশন করার জন্যও সুন্দর। আমি কিচেনেও অ্যাটাচ করেছি, দেখো ভীষণ কালারফুল, সুন্দর।